গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিশ্বজুড়ে প্রতিবাদ চললেও অস্ত্র সরবরাহ থামেনি। আল জাজিরা অনুসন্ধানে উঠে এসেছে বিশ্বের অন্তত 51টি দেশ ও অঞ্চল যুদ্ধ চলাকালে ইসরায়েলকে সামরিক সরঞ্জাম দিয়েছে। এই তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। কিভাবে চলেছে এই বৈশ্বিক অস্ত্র সরবরাহ চেইন? গাজায় যুদ্ধ চলাকালে যখন আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ জোরালো হচ্ছিল, তখনও দেশটির হাতে পৌঁছাচ্ছিল বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী অস্ত্র সরবরাহের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। অনুসন্ধানে বলা হয়েছে ইসরায়েলের মোট সামরিক আমদানির প্রায় 26% এসেছে ভারত থেকে। আন্তর্জাতিক বিচার আদালত ও আইসিজে 2024 সালের জানুয়ারিতে গাজায় গণহত্যার বাস্তব ঝুঁকির কথা উল্লেখ করে বিশ্বকে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই রায়ের পরও অস্ত্র সরবরাহ বন্ধ হয়নি। বরং ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য বলছে, আইসিজের রায়ের পর সামরিক আমদানি আরও বেড়ে যায়। 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলে প্রবেশ করেছে 2600-র বেশি সামরিক চালান। এর মধ্যে ছিল গোলাবারুদ, বিস্ফোরক, অস্ত্রের যন্ত্রাংশ এবং সাজোয়াজান। এসব আমদানির মোট মূল্য প্রায় $88 কোটি। অনুসন্ধানে আরও বলা হয়েছে, অনেক দেশ প্রকাশ্যে অস্ত্র রপ্তানিতে সীমাবদ্ধতার কথা বললেও আড়ালে সরবরাহ অব্যাহত রেখেছে। এমনকি কিছু দেশ আইসিজের রায়কে সমর্থন জানিয়েও যুদ্ধ চলাকালে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। চীনের উদাহরণ উঠে এসেছে প্রতিবেদনে। বেইজিং প্রকাশ্যে আদালতের নির্দেশ কার্যকরের আশা প্রকাশ করলেও যুদ্ধ চলাকালে চীন থেকে ইসরায়েলে প্রায় $2 কোটি সামরিক সরঞ্জাম গেছে বলে দাবি করা হয়েছে। ভারতের ক্ষেত্রেও আল জাজিরা বেশ কিছু কাস্টমস নথির উল্লেখ করেছে, যেখানে দেখা গেছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর কাছে অস্ত্রের যন্ত্রাংশ ও সামরিক উপাদান রপ্তানি করেছে। এসব চালানে বোমা, গ্রেনেড, মিসাইল ও বিস্ফোরক সংক্রান্ত HS কোড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে বিশ্ব জুড়ে যুদ্ধবিরোধী আন্দোলনের কারণে বিভিন্ন দেশের সরকারগুলো চাপের মুখে পড়ে। স্পেনে ডক শ্রমিকরা ইসরায়েলগামী সামরিক চালান খালাসে অস্বীকৃতি জানায়। কানাডা ও যুক্তরাজ্যেও অস্ত্র রপ্তানি নিয়ে আইনি ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, গণহত্যার ঝুঁকি সম্পর্কে সতর্কতা থাকা সত্ত্বেও অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গুরুতর প্রশ্ন তৈরি করে। কারণ গণহত্যা প্রতিরোধ সনদ অনুযায়ী রাষ্ট্রগুলোর শুধু শান্তি নয়, গণহত্যা প্রতিরোধের দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে আল জাজিরার এই অনুসন্ধান নতুন করে প্রশ্ন তুলেছে, গাজা যুদ্ধ কি শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত, নাকি এটি বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের এক জটিল ও বিতর্কিত বাস্তবতা? মিরাজ মিজু, নাগরিক।